একদিকে ডাঙায় বাঘ, ওদিকে জলে কুমির। আরবের অবস্থা ঠিক তাই। একদিকে ইরান আরব দেশগুলোর উপরে ধারাবাহিকভাবে মিসাইল হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে আশ্রয় দেওয়ার অপরাধে। আবার আমেরিকার সামরিক ঘাঁটিগুলো যখন বিপুল পরিমাণে ধ্বংস হয়ে গেল, তার জরিমানাও গুনতে হবে আরব রাষ্ট্রকে। আপনি একদম ঠিক শুনেছেন। এই কথা খোদ ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট তিনি হোয়াইট হাউসে সোমবারে দাবি করেছেন যে বিপুল পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের এই ইরান যুদ্ধ লড়তে গিয়ে মধ্যপ্রাচ্যে। সেই টাকাকে আরব রাষ্ট্রগুলোকে ডোনাল্ড ট্রাম্পের কাছে কড়াই গন্ডায় পুজিয়ে দিতে হবে। বুঝুন কি ঠেলায় পড়েছে মোহাম্মদ বিন সালমানরা। আমেরিকা যুক্তরাষ্ট্রকে দেশে ডেকে এনে সামরিক ঘাঁটি তৈরি করতে দিয়ে আরব রাষ্ট্রগুলো যে কি বিষম বিপদে পড়েছে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। ইরান এখনো পর্যন্ত তার সামরিক আক্রমণ বন্ধ করেনি মধ্যপ্রাচ্যে। অপরদিকে ইতিমধ্যেই ক্যালকুলেটর নিয়ে বসে গেছে হোয়াইট হাউস, মধ্যপ্রাচ্যে তাদের কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, আর সেই দায়ভার এবার চাপতে বসেছে এই পারস্য উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর উপরে। মজার ব্যাপার, আরব রাষ্ট্রগুলি মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি করতে দিয়েছিল এই শর্তে যে আমেরিকা আরব রাষ্ট্রগুলোকে প্রতিরক্ষা দেবে, সুরক্ষা দেবে। আর তার জন্য প্রতি বছরে আমেরিকা যুক্তরাষ্ট্র এই মধ্যপ্রাচ্য থেকে হপ্তা, অস্ত্র বিক্রি, প্রতিরক্ষা দেওয়া সব নাম করে নানান ভঙ্গিমায় প্রায় 3 ট্রিলিয়ন ইউএসডি করে প্রতি বছর টাকা নিয়েছে আরব দেশগুলির কাছ থেকে। সেই আমেরিকা যুক্তরাষ্ট্র তার নিজেরই কোনো প্রতিরক্ষা নেই। ইরানের হাতে এমন পিটুনি খেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যে এই মুহূর্তে আরব দেশে যে 27টি সেনাছাউনি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, তার একটিকেও চেনার উপায় নেই। ধারাবাহিক মিসাইল হামলায় কোনো কোনো ছাউনি একেবারে অবলুপ্ত হয়ে গেছে, কোনোটি আংশিক দাঁড়িয়ে আছে, কোনোটা কম ক্ষতি হয়েছে। তাই আমেরিকা যুক্তরাষ্ট্রের গোটা পৃথিবীর কাছে তার যে ইমেজ ছিল, যাকে পরাস্ত করা যায় না, যাকে আক্রমণ করা যায় না, আরব দেশের সাধারণ নাগরিক ওই সমস্ত মার্কিন সেনা ছাউনিগুলিতে উকি মেরে দেখার অধিকার পর্যন্ত ছিল না। তারা সেখানে একটা মার্কিন দেশ তৈরি করেছিল আরবের মধ্যে। ইরানের হাতে মার খেয়ে সেই সামরিক সেনা ছাউনিগুলিতে করুণ দশা হয়েছে, তার জন্যও টাকা দিতে হবে আরবকে। যারা আরবদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব নিয়েছিল, সেই আমেরিকা যখন কদর্যভাবে পরাস্ত হচ্ছে ইরানের হাতে, পরাজয়ের দায়ভারও দিতে হবে আরবকে। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে আল থানি এমবিএসরা যে মার্কিনদের ঘরে ডেকে আনলে কত বড় বিপদ হতে পারে। খাল কেটে কুমির আনার বিপদ যে কি এখন ভালোই বুঝতে পারছে। রয়টার্স লিখেছে, ট্রাম্প ইন্টারেস্টেড ইন কলিং অন আরব স্টেটস টু হেল্প পে ফর ইরান ওয়ার, হোয়াইট হাউস সেইজ। ইরান যুদ্ধের সমস্ত ক্ষতিপূরণ আরব রাষ্ট্রগুলোকেই দিতে হবে, এই কথা খোদ হোয়াইট হাউসের দাবি, ডোনাল্ড ট্রাম্পের দাবি। এখন বুঝুক ঠেলা আরব রাষ্ট্রগুলো। আর ক্ষতিপূরণ কত দিতে হবে? তার নিদেন পক্ষে 1 ট্রিলিয়ন ইউএসডি, ভারতীয় টাকায় 1 লক্ষ কোটি টাকা। আর বাংলাদেশি টাকায় বলবো 1,60,000 কোটি টাকা আরব বাদশাদের এবার দিতে হবে ডোনাল্ড ট্রাম্পে, কারণ সে যুদ্ধে মার খেয়েছে। ডোনাল্ড ট্রাম্প মার খেলেও টাকা গুনতে হবে আরবকে। সত্যি অসাধারণ চুক্তি করেছে আরব বাদশারা, তাদের ধন্যবাদ নিশ্চয় দেবেন। আপনাদের প্রত্যেকের আরব বাদশাদের অনেক করে ধন্যবাদ দেওয়া উচিত। এই কারণে যে বাংলাদেশে যে সমস্ত সাধারণ মানুষ কাজ করতে যায় আরব দেশে, তাদেরকে মিসকিন বলে গালি পড়া, তাদেরকে নিদারুণ অত্যাচার করা, সেগুলো তো করেই, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আরব বাদশারা সত্যিই উদার, তাদেরকে প্রচুর পরিমাণে দান করতে ভালোবাসেন। আল হাবিবি, আল হাবিবি। আরব দুনিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ফেদে যে বিপুল পরিমাণে টাকা মুনাফা লুট করে, সেই মুনাফা যাতে আগামী দিনে না করতে পারে আমেরিকা, তার জন্য এই মুহূর্তে ইরান টার্গেট করেছে আরব দেশের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিকে। ইরান যেখানে বিনে পয়সায় দেশের মানুষকে পড়িয়ে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় তৈরি করেছে, এবং ইরানের অধিকাংশ মেয়েরাও যেখানে বিজ্ঞানী হওয়ার দুঃসাহস দেখাতে পারে, সেখানে আরব দেশের ছাত্রগুলোকে প্রতি বছর আমেরিকাকে বিলিয়ন বিলিয়ন ডলার টাকা পে করে পড়াশোনা করতে হয়। এই পুরো বিষয়টা যে মেকি, তা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইরান। বর্তমানে যে যুদ্ধ চলছে আমেরিকার সঙ্গে, সেই যুদ্ধে ইরানের বিজ্ঞানীরা তাদের দেশীয় প্রযুক্তিতে যে অস্ত্র তৈরি করেছে, সেই অস্ত্র দিয়ে আমেরিকাকে নাস্তানুবাদ করছে, ইসরায়েলকে সমানে পেটাচ্ছে। অথচ ইরানের ছাত্র না পাঠিয়ে, ইরানি প্রযুক্তির সাহায্য না নিয়ে
আরব দেশের বাদশাদের পছন্দ মার্কিনী শিক্ষা, কারণ মার্কিন দেশের শিক্ষার সঙ্গে আরো অনেক কিছু নাকি পাওয়া যায়। তো সেই মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোকে এবার টার্গেট করেছে ইরান। ইরানের তালিকায় রয়েছে 30টি বিশ্ববিদ্যালয়, যার ইতিমধ্যে 2টি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে। অবশ্যই এটা প্রত্যাঘাত, কারণ তেহরানের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রথম আক্রমণ করেছে ইসরায়েল এবং মার্কিন বাহিনী। যুদ্ধ শুরুই করেছিল ছাত্রীদের খুন করে, মেডিক্সদের খুন করে। তাই ইরান কখনো অমানবিক আক্রমণ চালায় না, কখনো জ্বালানি বা শিক্ষা ক্ষেত্রে আক্রমণ করেনি। আক্রমণ তখনই করেছে প্রত্যাঘাত হিসেবে। এই মুহূর্তে ইরাকের সুলেইমানিতে আমেরিকার বিশ্ববিদ্যালয়, আপনার ছবিতে দেখছেন, এই বিশ্ববিদ্যালয়ে ইরান ইতিমধ্যেই গতকাল আক্রমণ চালিয়েছে। যদিও ধ্বংস হওয়ার পরে ছবি আমাদের কাছে এখনো হাতে আসেনি, ছবি হাতে আসলে আপনাদের দেখাবো। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে ছবি, এটি আমেরিকার বিশ্ববিদ্যালয়, আর এই বিশ্ববিদ্যালয় থেকে প্রচুর পরিমাণের বৈদেশিক মুদ্রা লুট করে আমেরিকা। এই বিশ্ববিদ্যালয়ে ইরান হামলা চালিয়েছে ইসরায়েলি একটি বিশ্ববিদ্যালয়ে। আইআরজিসি জানিয়েছে আরো 21টি বিশ্ববিদ্যালয়কে তারা টার্গেট করেছে, প্রত্যেকটিতেই তারা আক্রমণ চালাবে। যদি ক্ষমতা থাকে ইসরায়েলের, প্রতিরোধ করে দেখাক, যদি আমেরিকার ক্ষমতা থাকে তারা প্রতিরোধ করুক এই আক্রমণকে। মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন বিশ্ববিদ্যালয়কে ইরান ছেড়ে কথা বলবে না। অন্যদিকে আরো গুরুত্বপূর্ণ একটি খবর, ইতিমধ্যেই দক্ষিণ লেবাননকে ইসরায়েলের আইডিএফ সেনাবাহিনী নরক বানিয়েছে। সেখানে ধারাবাহিক আক্রমণ চালিয়ে আকাশ থেকে নিরন্তর বোমাবর্ষণ, এমনকি হোয়াইট ফসফরাস ব্যবহার করে লেবাননের 1200-রও অধিক মানুষকে খুন করেছে। আর হিজবুল্লাহ এই গণহত্যার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে। ধারাবাহিকভাবে ইসরায়েলে মর্টার, মিসাইল, ড্রোন হামলা চালাচ্ছে। গতকালই সাফল্যের সঙ্গে 4 জন ইসরায়েলি আইডিএফ সেনা যারা গণহত্যাতে উস্তাদ, এই 4 জন আইডিএফ সেনাকে এলিমিনেট করে দিয়েছে হিজবুল্লাহ। এই প্রেক্ষিতেই বহু দর্শক জানতে চাইছিলেন, ইসরায়েলে এতদিন ধরে ইরান যে হামলা চালাচ্ছে, সত্যি সত্যি কি ইসরায়েলি মানুষ মরে না? বললে কতজন মানুষ মারা গেছে এই খবর বিশ্বের কাছে ছিল না। গতকাল প্রথম ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রক থেকে জানানো হয়েছে এই যুদ্ধে আহত হয়ে এখনো পর্যন্ত 6131 জন চিকিৎসা পেয়েছে বিভিন্ন হাসপাতালে। কিন্তু এখানেই প্রশ্ন, এই 6131 জন যারা চিকিৎসা পেলেন তাদের মধ্যে কতজন জীবিত আছেন, কতজন মারা গেছেন সেই খবর কিন্তু বলেনি। কৌশলে তারা বলেছে কেবল চিকিৎসা পেয়েছেন 6131 জন। তবে অনুমান করা যায় বা জোর দিয়ে বলাই যায়, এই 6131 জন মানুষের মধ্যে বড় সংখ্যার মানুষ মৃত। ইসরায়েলে যে ব্যাপকভাবে হামলা চালিয়েছে ইরান সাম্প্রতিক দিনগুলোতে, তার বেশিরভাগ মিসাইলই সরাসরি হিট করেছে লক্ষ্যবস্তুতে, তাকে ইন্টারসেপ্ট করতে পারেনি ইসরায়েল। তাই হতাহতর সংখ্যা যে বাড়বে তাতে কোনো সন্দেহ নেই। আর তারও আরো জোরালো প্রমাণ এই, গতকাল একদিনেই 121 জন মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে, আহত হয়েছে ইসরায়েলের। ইসরায়েল মারা গেলেও তাদের একটাই বক্তব্য, 2 persons আর লাইটলি উন্ডেড। তারা লাইটলি অর্থাৎ হালকাভাবে আহত হয়েছে, এই কথা ছাড়া তারা ব্যবহার করে না। তারাই যখন স্বীকার করছে গতকাল একদিনে 121 জন মানুষ আহত হয়েছে, মৃত্যুর সংখ্যা যে বাড়ছে তাতে কোনো সন্দেহ নেই। আর তারপরেও এই গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি মধ্যপ্রাচ্যের উপরে আরো ভয়ঙ্কর ষড়যন্ত্র করছেন, গণহত্যার মাত্রা তিনি বাড়িয়ে দিয়েছেন। তাই এই মুহূর্তে গোটা পৃথিবীর কাছে ত্রাস, আরো ভয়ঙ্কর ত্রাস হয়ে উঠছে বেঞ্জামিন নেতানিয়াহু। এই প্রেক্ষিতেই সবচেয়ে দুর্ভাগ্যজনক যে খবর, ইসরায়েলের নিরাপত্তা পরিষদের প্রধান বেন গিভির তিনি উদ্দাম নৃত্য করছেন এই কারণে যে নেসেটে তারা সফলভাবে একটি জঘন্য আইন তারা পাশ করেছে। আইনের মূল কথা, যে সমস্ত ফিলিস্তিনি জনতাকে ইসরায়েলি আইডিএফ সেনা বন্দী করেন যে কোনোভাবে, কিন্তু অভিযোগ যে সমস্ত ফিলিস্তিনি আন্দোলনকারী ইসরায়েলদেরকে খুন করেছে তাদেরকে এবার সরাসরি রাষ্ট্রীয়ভাবে তারা খুন করতে পারবে, যারা বন্দী রয়েছে এই মুহূর্তে ইসরায়েলের বিভিন্ন জেলখানায়। আপনারা যে ছবি দেখছেন এটা অরিজিনাল ফটো। ফিলিস্তিনি বন্দীদের এইভাবে উবু করে শুয়ে রাখা হয়েছে, তাদের প্রত্যেকের হাত শক্ত করে বাঁধা রয়েছে, বৃষ্টি হচ্ছে, উন্মুক্ত অবস্থানে ফেলে রাখা যায় পাশবিক কায়দায়। আর এই সময় ইসরায়েলি এই হায়না মন্ত্রী বেন গিভির তিনি পরিদর্শন এসেছেন জেলখানা। যে 9,500 ফিলিস্তিনি বন্দী রয়েছে এই মুহূর্তে ইসরায়েলি জেলে, তাদেরকে বিনা বাধায় যাতে ফাঁসি বা মৃত্যুদণ্ড দেয়া যায় সেই ভয়ঙ্কর আইন পাশ করেছে ইসরায়েলি পার্লামেন্ট। অথচ একই জায়গায় ইসরায়েলি অপরাধী যারা ফিলিস্তিনিদেরকে খুন করেছে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না, কোনো ইহুদির মৃত্যুদণ্ড দেওয়া হবে না। কিন্তু একই জায়গায়
ফিলিস্তিনিদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এই বৈষম্যমূলক আইন পাশ করেছে ইসরায়েল। সারা পৃথিবীতে এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। তবুও এই গণহত্যাকারী ইসরায়েল রাষ্ট্র না পশ্চিমী দুনিয়া না প্রাচ্য কোনো দেশের কোনো অভিযোগ আবেদন নিবেদন তারা শোনে না। তারা একটাই কাজ, গণহত্যা চালিয়ে যাওয়া। এই মুহূর্তে যখন যুদ্ধ চলছে ইরানের সঙ্গে, একই সঙ্গে লেবাননে ব্যাপকভাবে তারা গণহত্যার মাত্রা বাড়িয়েছে, ফিলিস্তিনি নিরীহ মানুষকে তারা আরো ব্যাপকভাবে হত্যা চালিয়ে যাচ্ছে। তাই আমেরিকার আশকারাতে এই ইসরায়েল নামক সন্ত্রাস গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। এই মৃত্যুর মিছিল কবে বন্ধ হবে তা নিয়ে গভীর উদ্বেগে গোটা পৃথিবী, শুভবোধ সম্পন্ন মানুষ। ফিলিস্তিনি বন্দীদেরকে জেলখানায় খুন করার আইন করার পরেও ইসরায়েল কিন্তু থেমে যাচ্ছে না। তারা এই মুহূর্তে ঘোষণা করেছে দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ অঞ্চল যা ইতিমধ্যেই তারা কবজা করেছে, সেই অঞ্চলকে বাফার জোন হিসেবে ঘোষণা করেছে ইতিমধ্যেই, এবং সীমান্তবর্তী অঞ্চলে অর্থাৎ লেবানন এবং ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলে যে সমস্ত বাড়িঘর রয়েছে লেবানিজদের, সেই সমস্ত বাড়িঘরগুলোকে গুড়িয়ে দেওয়া হবে এবং তারা লেবাননের লিটানি নদী পর্যন্ত তাদের সীমানাকে বিস্তার করে বলে জানিয়েছে। এই জঘন্য যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু তার রাষ্ট্রের কোনো আন্তর্জাতিক স্বীকৃত সীমানা নেই, তাদের কাজ রাষ্ট্রের সীমানাকে বাড়িয়ে নিয়ে যাওয়া। এই মুহূর্তে লেবাননকে ভয়ঙ্করভাবে গণহত্যা চালিয়ে লেবাননের বিস্তীর্ণ অঞ্চল দখলের কাজ করছে ইসরায়েল, আর যে কাজে মদত দিচ্ছে খোদ আমেরিকা যুক্তরাষ্ট্র। যদিও এই মুহূর্তে এই গণহত্যা এবং বর্বরতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা এবং পৃথিবীর একাধিক রাষ্ট্র, তবুও মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ থেকে এতটুকু পিছু হচ্ছে না। তাই আরব রাষ্ট্রগুলো আর কতদিন ঘুমিয়ে থাকবে? যখন ইসরায়েল এইভাবে বর্বরতা চালাচ্ছে লেবাননে, সিরিয়াতে, ইরানে, অথচ আরব রাষ্ট্রগুলো, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনের মতো রাষ্ট্রগুলো তারা বন্ধুত্বের হাত শক্ত করছে ইসরায়েলের সঙ্গে। তারা আমেরিকাকে তুষ্ট করবার জন্য এবং তাদের দেশে অন্যায় পয়সার স্রোত বাড়ানোর জন্য এখনো পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সমস্ত অন্যায় আপোষ করে যাচ্ছে। তাই সমগ্র বিশ্বের গণতন্ত্রপ্রিয়, শান্তিপ্রিয় মানুষের আরব রাষ্ট্রের এই ঘৃণ্য অবস্থান, ইসরায়েলের গণহত্যা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ শক্তিশালী জনমত গড়ে তোলা ভীষণ দরকার এই মুহূর্তে। এতক্ষণ পর্যন্ত পদাতিক চ্যানেলের সঙ্গে থাকার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমি অধ্যাপক আব্দুল হালিম। আমাদের চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন। কোথা থেকে আপনারা দেখছেন, পৃথিবীর কোন শহর থেকে দেখছেন, অবশ্যই তা লিখে জানাবেন।